হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রেলস। নর্থ ক্যারোলাইনাতে এই প্রথমবার আমরা হোলিটা কেমন মজা করে কাটালাম তারই কয়েকটা ক্লিপস আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করব। যেদিনকার ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল 15ই মার্চ, শনিবার, মানে হোলির ঠিক পরের দিন। যেহেতু হোলিটা ফ্রাইডে পড়েছিল তো আমরা তো আর সেলিব্রেট করতে পারবো না কাজের দিনে, তো তাই জন্য শনিবারই আমরা ভেবেছিলাম যে খুব করে রং মেখে হোলিটা সেলিব্রেট করব। যেহেতু এখন মার্চের মিডল এসেই গেছে, তো এখন নর্থ ক্যারোলাইনাতে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আর বসন্ত এসে গেছে। আর বসন্ত এসে যাওয়া মানেই কিন্তু চারিদিকে এরকম চেরি ব্লসমসের গাছে চেরি ব্লসম ফুটে চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগে। আর সত্যি কথা বলতে এখন সাদা ফুলটাই বেশি ফুটে উঠেছে, আর আস্তে আস্তে পিঙ্ক ফুলগুলোতে কুড়ি এসেছে, আর দেখতে দেখতে এই পিঙ্ক ফুলগুলো ফুটে গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। কিন্তু বসন্ত মানে শুধুই চেরি ব্লসমস নয়, কিন্তু এখানে চারিদিকে কিন্তু এখানে এরকম ড্যাফোডিলসের বাহারও প্রচুর দেখা যায়। আনাচে কানাচে বাড়ির গার্ডেনে সব জায়গায় কিন্তু ড্যাফোডিলস খুব এখানে জনপ্রিয় এই বসন্তকালে। আর বসন্তের হালকা হাওয়ায় এই ড্যাফোডিলসগুলো দুলতে থাকে, এত সুন্দর লাগে। চেরি ব্লসমস আর ড্যাফোডিলস দিয়ে সারা জায়গাটা বসন্তকালে এনসিতে কিন্তু দারুণ লাগে। এটা তো গেল বাইরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা, কিন্তু আমি দোল উৎসব উপলক্ষে একটা মাল্টি কালারের ফুলের বুকেও দোহারের জন্য তুলে নিয়ে এসেছিলাম। আসলে এই ফুলের বুকেগুলো ঘরে রাখলে ঘরটা বেশ সুন্দরও লাগে দেখতে, আর মনটাও বেশ ভালো লাগে। তাই এই দোল, স্পেশালি দোলের জন্য আমি এই মাল্টি কালারের ফুলটা নিয়ে এসেছিলাম। আর এখানকার ফুলের বুকের তো এই একটা স্পেশালিটি যে এর সাথে একটা ফ্লাওয়ার ফিডের স্যাশে দেয়, যেটা জলে গুলে রাখলে এই ফুলের বুকেগুলো 1 থেকে 1.5 সপ্তাহ প্রায় সুন্দর সতেজ থাকে। সকাল সকাল দোলের দিন উঠে প্রথমেই স্নান টান করে চলে এসেছিলাম একদম কিচেনে মালপোয়া ভেজে নেবো বলে। আসলে কলকাতায় পিসুমণি, মা এদেরকে দেখেছি যে ঠাকুরের সামনে পুটকলাই দিয়ে পুজো দিতে, কিন্তু আমাদের এখানে আমি আর পুটকলাই পাইনি বলে মালপোয়া ভেজে নিয়ে প্রথমে ঠাকুরের পায়ে আবির দিয়ে পুজো দিয়ে তারপরেই কিন্তু আমাদের দোল খেলাটা শুরু করেছিলাম। আর এই যে আমাদের ছোট্ট একটা ঘরোয়া দোলের প্লেট একদম রেডি। প্রথমেই বুম্বার মুখে একটু আবির মাখিয়ে মালপোয়া খাইয়ে তারপর আমরা গেছিলাম দাদার বাড়িতে দোল খেলতে। এইবার আমরা চলে এসেছি দাদার অ্যাপার্টমেন্টে দাদাদের দোলের সারপ্রাইজ দেবো বলে। দাদারা কিন্তু জানতো না যে আমরা রং খেলতে আসবো। আর এই ছিল আমাদের ছোট্ট দোলের একটা অ্যারেঞ্জমেন্ট, বিকজ দোল তো মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। তাই ছিল একটু গোলাপ জামুন, একটু মালপোয়া আর কাজু কাঠি। এখানে তো মোটামুটি সব অ্যাপার্টমেন্টের ঘরেই কার্পেট থাকে, আর কার্পেটে রং পড়লেও মানে তো কার্পেট পুরোপুরি নষ্ট। তাই জন্য আমরা চলে এসেছিলাম দাদার অ্যাপার্টমেন্টের সামনেই লনটাতে, যেখানে একদম প্রাণ ভরে যত ইচ্ছা রং খেলা যেতে পারে। যদিও আমি রঙে খুব ভয় পাই, মানে ছোটোবেলায় তো এতটাই ভয় পেতাম যে বাবা রং খেলে এলে আমি বাবার থেকে 5 হাত দূরে থাকতাম, মানে এতটাই ভয় পেতাম আমি রং দেখলে। কিন্তু বুম্বার বাড়িতে ঠিক অপোজিট, ওরা সকাল সকাল ভোরবেলা দোলে উঠে পড়ে প্রচণ্ড রং খেলাখেলি করে, অ্যান্ড তারপরে বাইক নিয়ে সব ভাইরা বেরিয়ে পড়ে, বেরিয়ে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার বাড়িতে গিয়ে আবার খুব করে রং খেলে মিষ্টি টিষ্টি খেয়ে একেবারে বিকেলে ফেরে। তো এখানে দাদা দিদি আছে বলেই আমরা দোলটা একটু নিজেদের মতন করে সেলিব্রেট করতে পারলাম। অফকোর্স ইন্ডিয়ার মতন নয়, বাট অ্যাটলিস্ট আমরা দোলে এরকম মজা ঠাট্টা করে রং মাখামাখি করে একটু সেলিব্রেট করতে পারলাম, অল থ্যাঙ্কস টু দেম। অনেক রং টং খেলার পর এইবার খুলে গেছে আমাদের মিষ্টির ঝাঁপি। এইবার চলছে হচ্ছে মিষ্টি খাওয়ার আর খাওয়ানোর পালা। মোটের ওপরে বেশ ভালোই কেটেছে আমাদের দিনটা। তো আমরা ডিসাইড করেছি যে পরের বছর যদি অনেক লোকজন হয়, অনেক বেঙ্গলি আসে, তাহলে আমরা একটা প্রপার দোল পার্টিই করবো, যেখানে মিষ্টি, লস্যি, খাওয়া দাওয়া, নাচ গান সব থাকবে।
সকালে এতটা রং খেলার পর এবার ভেবেছিলাম যে ডিনারেও কিছু রংচঙে বানাবো, তাই চলে এসেছিলাম রান্নাঘরে। একটু বিট, একটু পালং শাক আর একটু হলুদ দিয়ে ভেবেছিলাম একটা মাল্টি কালার্ড লুচি বানাবো। তো তার জন্যই নিয়ে নিয়েছিলাম একটু বিট, একটু পালং শাক, এগুলোর সাথে একটু যাতে এদের কাঁচা গন্ধটা না ছাড়ে তার জন্য একটুখানি আদা দিয়ে ভালো করে পেস্ট করে ডিফারেন্ট কালারের রস বের করে নিয়েছিলাম। আর সেই রসগুলো দিয়েই একটু আটা, একটু ময়দা, একটু নুন, চিনি দিয়ে আলাদা আলাদা মন্ড বানিয়ে নিয়েছিলাম আটার, যাতে ডিফারেন্ট কালারের মন্ড আমি আটার পেয়ে যাই। এই আমার 3 রকম আটার মন্ড রেডি, লাল, সবুজ আর হলুদ। আর এইগুলো দিয়েই এবার এক একটা রুটি আমি বেলে নেব। রুটিগুলো হয়ে গেলে আমি একটার উপর একটা রুটি দিয়ে একটা হালকা হাতে আলতো আলতো করে ভালো করে একটা রোল মতন বানিয়ে নিচ্ছিলাম। আর রোলটা হয়ে গেলে একটু চেপে নিয়েছিলাম যাতে সবকটা একসাথে আটকে থাকে, আর তারপরেই আলতো আলতো করে কেটে নিচ্ছিলাম। এগুলো কিন্তু বেশি প্রেসার দিয়ে কাটলে হবে না, হালকা হাতেই কিন্তু এই রোলটাকে কেটে নিতে হবে। আর তাহলেই দেখুন কি সুন্দর আটার লেচিগুলো একদম রেডি, একদম মাল্টি কালার সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু আমি লুচি খুব একটা ভালো বেলতে পারি না, সেটা আগের ব্লগেই আপনারা শুনেছেন, তো এই লুচি বেলার দায়িত্বটা কিন্তু বুম্বাই নিয়ে নিয়েছিল। আর হালকা হাতে টুকটুক করে বেলে নিলেই একদম রং বেরঙের লুচি রেডি। খেতে কিন্তু মোটামুটি খারাপ হয়নি, একদম নর্মাল লুচির মতনই লাগছিল। বিট বা পালং শাকের কোনো গন্ধই কিন্তু আসছিল না, মনে হচ্ছিল যে না একদম নর্মাল লুচি খাচ্ছি, জাস্ট একটু রংচঙে লুচি। এটা এই ছিল আমাদের নর্থ ক্যারোলাইনাতে প্রথম হোলি সেলিব্রেট করার একটা ছোট্ট ক্লিপস। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছের লোকেদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নেবেন, যাতে তারাও এটা দেখতে পায় বিদেশে আমরা কিভাবে হোলি আর অন্যান্য ফেস্টিভ্যালস কাটাই। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেল বং ট্রেলসটাকেও একটু সাবস্ক্রাইব করতেই পারেন।